হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর জামাই ষষ্ঠী, তো আমরা সবাই আজকে মা বাড়ি যাব। তো ওই ভিডিওটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমরা মেট্রোর মধ্যে উঠবো। আমরা এখন উঠে পড়েছি মেট্রোর মধ্যে। আমরা এখন দমদম থেকে আগে স্প্ল্যানেড যাব, স্প্ল্যানেড থেকে তারপর আমরা স্প্ল্যানেড থেকে আবার মেট্রো চেঞ্জ করব। মেট্রো চেঞ্জ করে আমরা চলে যাবো হাওড়ায়। ফার্স্ট টাইম আমরা স্প্ল্যানেডের থেকে যেই হাওড়া মেট্রোটা স্টার্ট করেছে ওই মেট্রোটা আমরা চড়বো। তো আমরা চলেও এসেছি ওখানে। সমস্ত কিছু কেটে আমরা একেবারে টিকিট কেটে নিয়েছিলাম। স্প্ল্যানেডের মেট্রোটা সত্যি খুব অসাধারণ করেছে। পুরোটাই এসকেলেটারের মধ্যে দিয়ে অনেকটা নিচে যেতে হবে, আর জায়গাটাও খুব সুন্দর দেখছিলাম, সাজানো ফাজানো সব ছিল। তারপরে আমরা স্টেশনের সামনে চলে এসেছিলাম। স্টেশনের সামনে ঠিক গেটটা আগে খুলবে, তারপরে আবার আলাদাভাবে মেট্রোর গেটটা খুলবে। এইগুলো আমরা ঠিক বাইরে দেখতাম, এখন দেখছি এটার মধ্যেও আছে। খুব সুন্দরই লাগছিলো। তো আমরা মেট্রোর মধ্যে লাস্টে ঢুকে পড়েছিলাম। ঢুকে তারপরে বসা নিয়ে ইয়ার্কি মারছিলাম একটুখানি, কারণ ইয়ার্কি না করলে তো কি আর ভালো লাগে। তো তাই হোক, ইয়ার্কিই করছিলাম। তো আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি। এবার আমরা হাওড়াতে পৌঁছেও গেছিলাম। মাঝখানে আমাদের টিকিট কাটার জন্য যেতে হয়েছিলো। তো আমরা লাস্টে যেই ট্রেনটায় উঠেছিলাম ওখানেই আমাদের 2.5 ঘন্টা সময় কেটে গেছিলো। মানে এতটাই গরম লাগছিলো আর এতটাই বোর লাগছিলো কী বলবো। তো আমরা লাস্টে মেচেদা স্টেশনে চলে এসেছিলাম। আমাদের এখানে মেচেদা স্টেশনটাকেও খুব সুন্দর করে করেছিল, নতুন করে কাজ হচ্ছিলো বলে। আমরা যখন আগে এসেছিলাম আমাদের অনেকটা ঘুরে যেতে হয়েছিলো, কিন্তু এবারে দেখছিলাম খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলো। আমরা যখন মেচেদা স্টেশনে নামি তো এসে দেখি পুরো একদম জামাইয়ের ভিড়, কোথাও শুধু জামাই শুধু জামাই। তারপরও আমাদের আবার বাসে উঠতে হয়, বাসে করে আমাদের ডিমারি নামতে হয়, নেমে আবার টোটো ধরতে হয়। তো তারপরে আমরা মা বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখছিলাম সব জোগাড়পাতি করছিল। তো ওই ভিডিওটা পরের পার্টে তোমাদের দেখাবো। টাটা।